আপনার হাত থেকে সবাইকে দিয়ে দেবেন শেষে। তো গীতা দিয়েছিল, ছোট ছোট নয়, বড় বড় গীতা। তো সবাইকে গীতা দিলাম। ওরা যখন দুজন ভক্তি করে শুনছিল, স্বামী স্ত্রীকে ডাকলাম, এদিকে এলো। কি বলছেন দাদা? বলছিলাম কি, এই গীতাটা রাখো। সেটা বলছে আমাদের নতুন বিয়ে হয়েছে, গীতা পড়ার সময় নেই, তো আপনি এক কাজ করুন দাদা, এই গীতাটা অন্য বয়স্ককে দিয়ে কাজে লেগে যাবে। আমার না, আমি তোমাকেই দেবো। বলে আমাকে কেন দেবেন? আরে বাবা, এই গীতাটা নিয়ে গেলে তোমার জীবনে যেদিন দুঃসময় আসবে, খুব ভালো করে লক্ষ্য করো, তোমার জীবনে যখন, আমি সেটাকে বলেছিলাম, তোমার জীবনে দুঃসময় যখন আসবে, আস্তে আস্তে তোমার জীবনে খারাপ সময় যখন আসবে, তখন এই গীতাটা তুমি পড়বে, দেখবে এই গীতাটা তোমার কাজে লেগে যাবে। ও কিন্তু খুব ভালোবাসার উপরে নেয়নি, মানে ও তখন গীতাটাকে ভক্তি করে নেয় না, খুব অবজ্ঞা করে নিল। নিয়ে গিয়ে কি করেছিল দেখুন, যে গল্পটা বললো, বলছে আমি নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে আমরা স্বামী স্ত্রী যখন আনন্দে মেতে আছি, বহু জায়গায় যাচ্ছি, নতুন বিবাহ হয়েছে, আমরা কি করলাম, আমি কি করলাম, আমার বাড়ির যে কার্নিশটা আছে না, ওই কার্নিশের উপর রেখে দিলাম। দিনের পর দিন চলতে চলতে একদিন স্ত্রীর সঙ্গে তার বনিবনা ধরল না। 3 বছর পরে তাদের দুজনের ডিভোর্স হয়ে গেল। মেয়েটি আবার নতুন ছেলেকে বিয়ে করলো, কিন্তু ছেলেটি বিয়ে করে না। সেই ছেলেটি চিন্তা করলো, আমার জীবনটা বিষময় হয়ে গেল ওর জন্যে, আর আমি জীবন রাখবো না। যেখানে ছাদের কার্নিশে গীতাটা দেখেছিল, বাড়ির কার্নিশে একটা ফ্যান ছিল, ওই ফ্যানে গলায় দড়ি নেবার জন্য দড়িটা বেঁধে ফাঁস দিতে যাবে চেয়ারের উপরে চেপে, তখন দেখতে পেলো সে গীতাটা পড়ে আছে। বলছে আমি তখন আমার টনক নড়ে গেল। কি জানেন, আপনি বলেছিলেন যখন জীবনে বিপদের দিন আসবে তখন সেই গীতাটাকে ব্যবহার করবে। আমি সেদিন তাকে বলেছিলাম গীতার 2য় অধ্যায়টা পড়ো। যখন পড়বে গীতার 2য় অধ্যায়, বাবা লেখা আছে কি জানেন, সাংখ্যযোগে লেখা আছে। গীতার যারা পড়েছেন তারা দেখবেন গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে লেখা আছে, জন্ম যার আছে, জন্মের পরে আবার মৃত্যু হবে, আর মৃত্যুর পরে আবার ফের জন্ম হবে। এ লেখা আছে, যার মৃত্যু তার জন্ম অবশ্যই, আর যার জন্ম তার মৃত্যু অবশ্যই। তো ও কি করেছে, যখনই ফাঁস মারতে যাবে তখনই গীতাটাকে টেনে বের করলো। প্রদীপবাবু বলেছিল বিপদের দিনে কাজে লাগবে, তাহলে একবার গীতাটাকে দেখি। ওই গলাতে ফাঁসটা লাগিয়ে বলছে, গলাতে ফাঁসটা লাগিয়ে 2য় অধ্যায়টা বের করেছি, আর লেখা আছে জন্ম নিলে মৃত্যু হবে, আর যে মৃত্যু নেবে, মৃত্যু হবে তার আবার ফের জন্ম হবে। তখন আমি মনে মনে ভাবলাম, মরে যদি আবার ফের জন্ম নিতে হয় তো গলায় করি নিয়ে কি লাভ আছে। দাদা, উনি বললেন দাদা, সেই দিন থেকে গীতাটাকে মাথায় করে নিয়ে ইস্কন মন্দিরে গিয়েছিলাম। আমি ইস্কনদের বড় বড় বাবাজিদের কাছে মন্ত্র নিলাম, আমার দিকে একটু ভিডিও কল করে দেখুন। ভিডিও কল করে দেখলাম যে ছেলেটা তখন প্যান্ট শার্ট পরে আনন্দ করছিল, আজকে দেখলাম তিলক নিয়েছে, মালা নিয়েছে। জিজ্ঞেস করলাম কোন জীবনটা ভালো লাগছে? বলছে দাদা, এটা যদি আগে থেকে নিতাম না, জীবন সুন্দর হতো। আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, আপনার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, বাচ্চা কৃষ্ণ ভক্ত না হয়, আপনার মৃত্যুর পর আপনি আনন্দে মরতে পাবেন। আমি কৃষ্ণ ভক্তের মা হতে পেরেছি। বাবা একটা কথা বল, ছেলে মেয়েকে টাকা রোজগার করা মেশিন তৈরি করবেন না। নিজের ছেলে মেয়েকে কেউ টাকা রোজগার করা মেশিন তৈরি করবেন না। দরকার আছে টাকার, কিন্তু বিবেকবান করুন। যেমন দেখবেন KG1 KG2-তে মায়েরা ছেলেকে পড়াতে যায়, তো আমরা দেখেছি রাস্তায় যখন পেরিয়ে যাই তখন গ্রীষ্মকালের দিনে, গরমকালের দিনে ছেলেগুলোর, বাচ্চা বাচ্চা ছেলেগুলো পরীক্ষা চলছে, আর মাগুলো কি করছে, গাছের নিচে গরমকালে খালি থরথর করে কাঁপছে। ওখানে গাড়িটা দাঁড় করালাম, জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনারা তো মানে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটা বলছে আর বলবেন না দাদা, ছেলের পরীক্ষা চলছে। ছেলের তো পরীক্ষা নয়, যেন মায়ের পরীক্ষা চলছে। এদিকে ছেলে বড় হলো, কলেজে ঢুকলো, একা, বেরোবার সময় ডবল হয়ে বেরিয়ে চলে। না না, লাভ কি হলো আপনার? আপনার লাভ কি হলো? কি শিক্ষা দিলেন আপনি? যার মধ্যে বিবেক শিক্ষা হলো না, তার আবার কি শিক্ষা হলো? ওই স্কুলে পড়ালে আপনি টাকা রোজগার করা মেশিন তৈরি করবেন, এই স্কুলে বাচ্চাকে আনলে আপনি বিবেকবান সন্তান তৈরি করবেন। আপনি এই স্কুলে বাচ্চাকে আনুন, আপনার বিবেকবান সন্তান হবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, এই স্কুলে আপনারা বারবার পড়াতে আসবেন। তবে দাদা ভাইরা, যারা হাততালি দিলেন, যারা তুললেন তারা ভালো করলেন, আর যারা তুললেন না তারা সাবধান থাকবেন। কেন বলুন তো? আপনি যেমন শেখাবেন বাচ্চাকে, আপনার বাচ্চা তেমন হবে। প্রমাণ কি? প্রমাণ কি? এক জায়গায় কীর্তন করতে গেলাম, এক বাড়িতে চা খেতে নিমন্ত্রণ করলো। দাদা বলল বসুন। যখন বসলাম, ওর ক্লাস 9-এ পড়া ছেলেটা, উনি পাটাকে লম্বা করে বসে আছেন, ওর ক্লাস 9-এ পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে পায়ে ধাক্কা দিয়ে চলে গেল। বাবার পায়ে ধাক্কা দিয়ে চলে গেল। বাবা দেখে বলছে এদিকে আয়, দেখতে পাচ্ছি না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকিয়ে চলে গেলি, প্রণাম করলি না? ছেলে বলল বাবা করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন প্রণাম করলি না, আমি করবো।
আপনি আজকে তালি দেবেন না, আপনি আজকে আনন্দ করবেন না, আজকে হরিবোল বলবেন না, আপনি তো ঠকবার জন্য তৈরি হয়েছেন। আপনার ছেলেও তো আপনাকে ঠকাবে। আপনি কি ভাবছেন? তৈরি হন। বাবা মানে কি? বাহ বাহ, ভালো, বাহ বাহ। সুন্দর বাবা তৈরি হতে গেলে তার সুন্দর কর্ম চাই। মাটি ভালো হলে, বীজ পুঁতলে ফসল ভালো হয়। মাটি যদি ভালো হয় তবে তার ফসলটাও ভালো হয়। আজকে মুকুন্দ সরকারের স্ত্রী তার গর্ভে জন্ম নিল সন্তান। কোন দিন জন্ম নিচ্ছে? সরস্বতী পুজোর দিন। সবাই মিলে মাথায় কাপড় নিয়ে উলুদ হয়ে দেবেন। আজকে জন্ম নিচ্ছে কিভাবে? আহা হেন কালে, সবাই মিলে মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন। ভক্ত সন্তানের জন্ম নিচ্ছি, প্রেম সে সবাই মিলে। আহা হেন কালে, হেন কালে জন্মিল হেনকালে জনমিল শিরঘুনন্দন, হেনকালে জন্মিল শিরঘুনন্দন। মনিল রে নীল রে, ভক্ত রঘুনন্দন। হেনকালে জন্ম নিল রে, জন্ম নিল রে, ভক্ত রঘুনন্দন জন্ম নিল রে। আজ হেলো কালে জন্ম দিল, জন্ম দিল, জন্ম দিল, হেনকালে জন্ম নিল চিরগুণন্দ। এই যে মুকুন্দ দাসের পিতা আনন্দিত মন, আজ মুকুন্দ দাসের বাবা আনন্দিত মন। করজোরে বসতে বললাম কেন? সরস্বতী পুজোর দিনে বাচ্চারা জন্ম নিল। কি বললো? আনন্দ ধরে না, আনন্দ হরিনাম, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, ওই মুকুন্দ দাসের মনে আনন্দ ধরি না। মুকুন্দ দাসের মনে পুত্র বদন, আমার মুকুন্দ দাসের আরে পুত্র বদনে গেলে, মুকুন্দ দাসের আরে পুত্র বদনে গেলে, মুকুন্দ দাসের আরে পুত্র বদনে গেলে, মুকুন্দ দাসের ওই আনন্দ ধরি না। মুকুন্দ দাসের আজি আনন্দিত ও মন। রাজা মুকুন্দ দাসের আনন্দিত মন। যখন জন্ম নিয়ে মুখে কি দিন? মধু। কিন্তু ওরা মধু কেনার পয়সা নাই। কি করলো? দুই কানে শোনাই গেল মধু, আজ দুই গানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাই গেল মধুর হরিনাম, ও যে দুই কানে শোনাইল মধুর হরিনাম, মধুর হরিনাম শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, তারে কথা শোনার আগে হরিনামে শোনালো। কথা শোনার আগে নাম ময়না, সর্বদা শোনালে, নাম মায়েরা হরে, সর্বদা শোনালে, নাম মায়েরা হরে, সর্বদা শোনালে, নাম মায়েরা হরে, সর্বদা শোনালে, নাম মায়েরা মধুর হরিনামে শোনালো। দুই গানে শোনাইল মধুর হরিনাম। ও যে দুই কানে শোনাইল মধুর হরিনাম। কি পুজোর দিনে বাচ্চা জন্ম নিলে জোরে বলুন? বাহ বাহ, খুশি। সরস্বতী পুজোর দিনে। আচ্ছা, মা সরস্বতীর চরণে কেঁদে কেঁদে বলছে, মা আশীর্বাদে করো, মা আশীর্বাদী করো মা, আশীর্বাদে করো। ওই মায় আশীর্বাদে করো মা। চাকরি পায়, চাকরি পায়, চাকরি পায়, যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো। যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা। ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো। যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদী করো মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে ও করো। যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো। গাইতে পারে হরি হরি হরি, যেন সংকীর্তন গাইতে আজ পারে, হরি হরি হরি, যেন ভাগবত পড়তে আজ পারে, হরি হরি হরি, যেন সংকীর্তন গাইতে পারে, আজ হরি 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 যেন হরি, ভাগবত পড়তে পারে। আশীর্বাদ করো মা। দুই গানে শোনাইল মধুর হরিনাম। ও যা তুই কানে শোনাইল মধুর হরিনাম। একটা কথা বলে
বলে দিয়ে যায়, খুব দামি কথা, খুব বাস্তব কথা। অনেক মেয়েরা বলে না, বয়স হয়ে গেলে মায়েরা বলে না, আমাদেরকে ছেলে খেতে দেয় না। কি করে খেতে দেবে? এইদিকে এইদিকে, কি করে ছেলে খেতে দেবে? তার আগে তো বাচ্চা সিগন্যাল দেয়, দেবো না। কিরকম? এইদিকে তাকান, আপনার বাচ্চাকে কোলে নিয়ে নাচান না, অতীব বাস্তব কথা। এইদিকে তাকাবেন, হয় কি না কয় বলবেন। বাচ্চাকে নাচান, মাথাটা কোন দিকে থাকে? আরে কৃষ্ণ, এইদিকে। আর পাটা কোন দিকে থাকে? এইদিকে। কি বলেন? আগেই বাচ্চা সিগন্যাল দেয়, খেতে দেবো না। কখন বলুন তো? ছেলেকে বলেন, খোকা তুই বড় হবি। বাচ্চা তখন পাটা নড়িয়ে বলে, হব মা। দেখবেন না, দেখবেন, বাচ্চা দেখবেন, লক্ষ্য করবেন, একবার পাক্কা। বাবা তুই পড়াশোনা করবি, করবো মা। বাবা তুই চাকরি পাবি, পাবো মা। তারপর পর বিয়ে দেবো, করবো মা। বলে ঠিক আছে, তারপর তুই হবি বড়, আমি হব বুড়ো, আমি বসে বসে তোর কাছে খাবো। পা নড়ি বলে সেটি হবে না, আগে থেকে সিগন্যাল দেয়। না না, আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, আপনারও হবে। কি করবেন? বাচ্চা যখন কোলে থাকবে না, এই কাজটা করবেন, আপনার কাজ লাগবে। কি কাজ? আপনার যে করেন না, ওর মধ্যে কৃষ্ণ ভক্তি আছে। এই তত্ত্বে একটা কৃষ্ণ ভক্তির কথা বলবো আপনাদের বাস্তবের সঙ্গে। বাচ্চাকে ঘুম পাড়ান, তখন কি বলেন? কি বলেন? ছেলে ঘুমালো, ছেলে ঘুমালো। যাদের কোলে ছোট ছোট বাচ্চা আছে তারা লক্ষ্য করুন, তাদের কৃষ্ণ ভজন হবে, বাচ্চারা হবে। কিভাবে হবে? বাস্তব তত্ত্বের দ্বারা। ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, পাড়া জোরালো, পাড়া জোরালো, বর্গি এলো দেশি, বর্গি এলো দেশে। আপনার গান না? আর গাইতে গাইতে কি বলেন? ছেলে ঘুমলো, ঘুম নাই। আপনারা করেন না, আমাদের দিকে করে বলে বলেন। ছেলে ঘুমলো, পাড়া জোরালো, বর্গি এলো দেশি, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো। আজে ছেলে ঘুমালো, পাড়া জোরালো, বর্গি এলো দেশে। বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। ঘুমালো, পাড়া জোরালো, বর্গি এলো দেশি, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে, কিসে। আরে ছেলে ঘুমালো, তারা জোরালো, মুরগি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, আজ না দেবো কিসে। আপনারা এই গানটা গাইবেন না, এই গানটাই গাইবেন, কিন্তু সুরটাকে রাখবেন, কথাগুলো চেঞ্জ করুন। কি গাইবেন? আপনারা হবে, বাচ্চারা হবে। দেখুন তত্ত্ব দেখুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে রাম, রাম রাম জব হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, আপনার হবে, আপনার বাচ্চার হবে। বলে মায়ের মন যদি বড় হয়, ছেলের মন বড় হবে। বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা হয়েছিল। আপনি কেন, এই যে আপনি কেন সাগরের মা হতে পারলেন না? কেন বলুন তো? বিদ্যাসাগর তার মায়ের জন্য শাল এনেছিল। মা, শালটা তুমি গায়ে নাও, ঠান্ডায় কষ্ট পাচ্ছ। কিন্তু মা কি করেছিল? শালটা বাক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। বিদ্যাসাগর মহাশয় 1 মাস পরে জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? মা বলেছিল, খোকা, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য শাল আনতে পারবি সেদিন আমি শালটা গায়ে নেবো। ও মা, এমনি বড় মনের মা হবে, তবে তো বড় মনের সন্তান হবে। আর আমাদের দিকে কোনো মেয়ে যদি নতুন শাল পায়, তাহলে পাশের বাড়ির যদি কেউ চাদর না পায়, তাকে দেখিয়ে দেখে বলে, এই দেখ দেখ কেমন করিস। না না, তাহলে তার বাচ্চাগুলো কেমন তৈরি হবে? ওই জন্য আপনাদের একটা শেষ মেসেজ দিয়ে যাই। রঘুনন্দন তো প্রসাদ খাওয়াবে, শেষ মেসেজ কি? রঘুনন্দন যখন বড় হলো, নাম রাখলো কি? আস্তে নাম রাখলো কি? রঘুনন্দন। ছেলের নাম কি রাখবেন? কৃষ্ণ, বিষ্ণু, নিতাই, গৌর। এখনকার যুগে তো দুটো করে নাম রাখা যায়। একটা আধুনিক নাম রাখুন, একটা পৌরাণিক নাম রাখুন। ডাক নামটা নিতাই রাখবেন, খাতায় যা রাখবেন রাখবেন, স্কুলে যা রাখবেন রাখবেন, নিতাই রাখবেন। যতবার নিতাই বলে ডাকবেন আপনার তো হবে। আর আপনি যখন নিতাই বলে ডাকবেন, লোকে শুনবে, ওরও তাই হবে। নিতাই আপনার তো হবেই, আবার যে শুনবে তারও তাই হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, নিতাই গৌর।
তবে সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন, দুঃখের ব্যাপার কি জানেন, এইটাই আমরা ছেলেদের নাম রাখি কি নাট, ভল্টু, পল্টু, সল্টু, নাকি না? আবার অনেকে নাম রাখে পাপাই, মানে যত পাপ আছে সব আমার ঘরে। আবার সব জায়গায় আরো দুঃখ কি লাগে, মেয়েদের নাম দেখবেন, আমি দেখেছি পেটে বাচ্চা থাকে, তখন আমার পাড়াতে বলে, এই খুকি তোর পেটে বাচ্চা আছে, মেয়ে হলে নাম রাখবো সুইটি নাইলে বিউটি। আচ্ছা না আমি মেনে নিলাম বাচ্চা ছেলের নাম বিউটি সুইটি মানালো। ও যখন 50 বছর বয়স হবে, 60 বছর বয়স হবে, তখন বলে বিউটি আর থাকবে, সুইটি আর থাকবে না। এগুলো যুক্তির কথা নয়, এটা হিসাবের কথা, থাকবে কি? তবে একটা কথা বলি, রাধে রঘুনন্দন বড় হলো আর গাইতে লাগলো, সবাই গাইবেন। রঘুনন্দন বড় হয়ে গাইছে, ভক্ত সন্তান কি গাইছে, কৃষ্ণ কেশব, সেম সেকশন, কৃষ্ণ কেশব। যে যেখানে বসে আছেন আপনাদের কাছে করজোড়ে নিবেদন, এই নামটি হচ্ছে ভগবানের দেওয়া নাম। এই নামটা ভক্তি ভরে আজকে গান আজ আমরা শুনবো আপনাদের কাছে কেমন গাইছেন। সবাই মিলে প্রাণ খুলে গান, সবাই মিলে হাত তুলে, কৃষ্ণ কেশব। বাহ বাহ বাহ, এটা একবার বন্ধ করবে, আপনাদের শুনবো, বলুন কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। আবার জোরে বলুন, কৃষ্ণ কৃষ্ণ সুধা মাখা বাহ বাহ, হরি নাম, খুব সুন্দর। মধু মাখা। আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? সুন্দর গাইছে না, সত্যি সুন্দর গাইছেন, দারুণ গান। গান ওর গান, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাথায় কাপড় দিয়ে প্রসাদ সেবাটা দেখে নিন, সবাই প্রসাদ সেবাটা দেখে নিন। বাড়িতে যেভাবে নিয়ম বলেছে সেভাবে করবেন। রাত্রি 11:30 বেজে গেছে, আপনার সেই 7:30 থেকে বসে আছেন, একবার রাত্রি 11টা পর্যন্ত একই রকম আপনারা বসে আছেন, রাত্রি 11:30 পর্যন্ত। আজকে মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়ালো। আর পাথরের গোপীনাথ যখন নাড়ু খেলো, তার বাবা যখন দরজাতে ধাক্কা দিল, হঠাৎ দেখতে পেল অর্ধেকটা পাথরের নাড়ু গোপীনাথের হাতে রয়ে গেছে। আজও যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। পণ্ডিত কি গাইল?
অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে বলে হরি অতবে খণ্ডপুরে অধনালয় আছে বলে অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে বলে। আয় অত বন্ধ করি আছে করে দেখে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণ জানে জানে ব্রজের মদন যেই শিরগুণন্দন সে বজরে মদন এই শিরোমন আছে ব্রজের মদন যেই শিরগুণন্দন আয় বজরে মদন এই শিরোমন আছে উদ্ধব রসর সহনে ভনে উদ্ধব রসর সহনে আয় মিলনে হলো আয় মিলনে হলো আয় মিলনে হলো আয় মিলনে হলো আয় ভগবানে ভগবানে মিলনে হলো আয় ভগবানে মিলনে হলো রে আজকে কমিটির তরফ থেকে আপনারা সবাই হাত তুলবেন, দুটো ভজন গাইবো আনন্দে। হাত তুলবেন তো? সবাই রাজি তো? সবাই মিলে যাবার আগে দুটো ভজন গিয়ে সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। এখন কেউ পয়সা দেবেন না, সবাই হাত তুলুন। একসঙ্গে। উলট ধরি। আপনারা সবাই হাততালি দেবেন। আজকে যারা হাততালি দিয়ে যাবেন তারা সারা জীবন সুখে থাকবেন, আর যারা দুঃখ করে যাবেন তারা দুঃখেই থাকবে। দেখি কে কত আনন্দ করতে পারে। হাত তুলুন একসঙ্গে, সবাই মিলে হাত তুলে। কাহি না ভজিলা, আমি আগে যাই, হাত তুলুন, হাত তুলুন। কমিটির ভাইরা আছে, সঞ্জয় দা আছে, আনন্দে এই মেয়েগুলো আছে, বাচ্চা মেয়েগুলো, এদের আনন্দ দিন, আপনার আনন্দ নিন। আজকে এই গোপীনাথের কাছে জয় বলুন, জয় গোপীনাথ কি জয় জয়, গোপীনাথ জিউ কি, জয় রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, কমিটির ভক্তবৃন্দ কি, কমিটির ভক্তবৃন্দ কি। হাত তুলে একসঙ্গে তালি দেবেন, একসঙ্গে। কাহি না ভজিলা, কাহি না ভজিলা